আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার প্রাপ্তির নিরাপদ স্থান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে তিনি একথা বলেন। সকালে বগুড়ায় পৌঁছলে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক নিবাসে যাবেন তিনি। সেখানে বেইল কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে 1876 সালে স্থাপিত বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হবে। সেখান থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন তিনি। বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন করবেন। পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। নসিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর পৈতৃক ভিটায় অবস্থান শেষে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন আইন ও ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়ে শাসন চালালেও তখন দেশের ন্যায় বিচার ছিল না। 2024 সালের আগস্ট মাসে দেশের স্বাধীনতা প্রিয় মানুষ অন্ধকারের শাসন থেকে মুক্ত করে নিজেকে, মুক্তি পায়। সুতরাং বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থা জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এই মুহূর্তে বগুড়ায় গাবতলীতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের দিনের আর কি কি কর্মসূচি আছে? বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজে দাঁড়িয়ে আছে প্রখর রোদ, এবং এইখানে আসলে এই মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এখানকার এলাকার মানুষের মধ্যে তারেক রহমান, অর্থাৎ এখানকার যার বাড়ি এবং যিনি এই এলাকারই মানুষ এবং তার পৈতৃক নিবাস এই বাগবাড়ি গ্রাম এবং গাবতলী উপজেলার এই বাগবাড়ি গ্রামেই আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মেছিলেন এবং এইখান থেকেই তিনি বাংলাদেশের কেন্দ্রে আবির্ভূত হয়েছিলেন একজন ত্রাতা হিসেবে। সেই বাগবাড়িতে আসছেন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেই জন্য এখানকার মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। এই শহীদ জিয়া ডিগ্রি কলেজে তিনি আসলে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এর পাশেই যে শহীদ জিয়া এর পাশেই তিনি হাম রুবেলা ক্যাম্প সেটি উদ্বোধন করবেন এবং এরপরে 2 নম্বর নসিপুর ইউনিয়নে, নসিপুর ইউনিয়নে বাগবাড়ি গ্রামটি পড়েছে নসিপুর ইউনিয়নে, সেই নসিপুর ইউনিয়নের একটি খাল চৌকিরদহ খাল তিনি উদ্বোধন করবেন। এটি হচ্ছে বাগবাড়িতে তার কর্মসূচি, অর্থাৎ হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন এবং এই শহীদ জিয়া ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড এবং এরপরে চৌকিরদহ খাল খনন। এরপরেই আসলে এখান থেকে তিনি চলে যাবেন হচ্ছে আবার সেই বগুড়ায়, এবং এর আগে অর্থাৎ সকালে তিনি কিন্তু বেইল বন্ড উদ্বোধন করেছেন, অর্থাৎ বেইল বন্ড, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যা কোনো হয়রানি ছাড়াই মানুষ এখন বেইল বন্ড পাবে, বিশেষ করে বগুড়া এলাকার মানুষ যারা বগুড়া আদালতে বিচার প্রার্থী। এবং সেখানে তিনি বলেছেন যে তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং বলেছেন যে আইন অর্থাৎ বিচার পাওয়ার অধিকার মানুষের একটি সাংবিধানিক অধিকার, এটি কারো দয়া নয়। তাই সহজীকরণ অর্থাৎ বিচার প্রাপ্তির বিষয়গুলোকে সহজীকরণ করতে চায় তার সরকার, এবং এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের সেই শাসন বা নির্বাচিত সরকার জনগণের জন্য সুশাসন নিশ্চিত করতে চায়। এই বক্তব্যগুলো তিনি দিয়েছেন। এরপরে আসলে তিনি সেখানে যে পৌরসভা, বগুড়া পৌরসভা, সেটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করবেন, অর্থাৎ 1876 সালে যে বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে
সেটি তারেক রহমানের উদ্বোধনের সাথেই সেটি বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তরিত হবে এবং সেই বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন শেষে তিনি আসবেন আসলে এই বাগবাড়িতে। আগেই বলেছি বাগবাড়িতে 3টি অনুষ্ঠান এবং 3টি অনুষ্ঠান শেষে টিকাদান, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন উদ্বোধন শেষে তিনি তার যে বাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়ি পৈতৃক বাড়ি সেইখানে তিনি কিছুক্ষণ বিরতি নেবেন এবং সেখানে তিনি বাড়িতে যাবেন। তার সেই পৈতৃক ভিটায় সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এর আগের সংবাদে সেটি দেখিয়েছি যে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন করা হয়েছে এবং নিরাপত্তা নেওয়া হয়েছে। এখন সেখানে তিনি এই 3টি কর্মসূচি উদ্বোধন শেষে সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং সেই বিশ্রাম নিয়ে সেখানকার এলাকাবাসীর সাথে তার যে আত্মীয় স্বজন রয়েছেন, বিশেষ করে পিত্রালয়ের চারপাশে তার যে আত্মীয় স্বজন দীর্ঘদিন পর প্রায় 20 বছর পর তিনি বাগবাড়িতে আসছেন। এর আগে তিনি নির্বাচনী সফরে বগুড়ায় আসলেও বাগবাড়িতে আসেননি, সেই জন্য সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং মতবিনিময় করবেন একান্ত এলাকাবাসীর সাথে বা তার প্রতিবেশীদের সাথে হয়তো মতবিনিময় করবেন। এরপরে তিনি চলে যাবেন আসলে আবার সেই বগুড়া শহরে আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেলে তিনি বিশাল জনসভায় বক্তৃতা করবেন এবং সেই বক্তৃতা শোনার জন্য সেখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বগুড়াবাসী অপেক্ষা করছে তাদের জন্য প্রধানমন্ত্রী নতুন কোনো বক্তব্য নিয়ে হাজির হবেন আলতাফুন্নেসা খেলার মাঠে। রাতেই তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে। জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের খবর।